আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আপনাকে রিকোয়েস্ট করব, অন্তত আমার কথাগুলো শুনে যান। যারা যারা নামাজ না পড়ে জান্নাত পর্যন্ত যেতে চান, আমার এই কথাগুলো শুনে যান। এই যে হাজার হাজার হাদিস, শত শত হাদিস নামাজ অধ্যায়, নামাজের বিষয়, আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন, নামাজ এইভাবে পড়তে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শিখিয়ে গেছেন। আপনার কি মনে হচ্ছে এই যে এত এত কথা কোরআনে এতবার নামাজের কথা বলা আছে, সব অনর্থক, সব মিথ্যা? আর যদি মিথ্যা না হয় তাহলে আপনি মুসলিম হিসাবে সেগুলোকে ভয় করছেন না কেন? আপনি কি ধরে নিয়েছেন যে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে? আরে ভাই, কোন লজ্জায়, কোন শরমে আল্লাহ তাআলার অক্সিজেন ব্যবহার করেন? কোন লজ্জায়, কোন শরমে আল্লাহ তাআলার জমিনে বসবাস করেন? আপনার তো এখানে থাকার অধিকার নাই, টোটালি নাই। যে ব্যক্তি আল্লাহ তাআলার দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় না করবে, আল্লাহ তাআলার রিজিক খাওয়ার তো তার অধিকারই নাই। আপনি তো একজন অধিকার বঞ্চিত মানুষ। আমি ভাবতেও পারি না 5 ওয়াক্ত নামাজ একসাথে না, আলাদা আলাদা, রাতে দিনে মিলায়া 5 ওয়াক্ত, এইটা পড়তেও কি খুব বেশি কষ্ট হয়? অনেক কষ্ট। আমি শুনেছি কার জামানায় যেন কোন নবী রাসূলের জামানায় 40 ওয়াক্ত নামাজ ছিল। ওই যুগের মানুষ পড়তো 40 ওয়াক্ত নামাজ, ভাবতেও পারবেন না আপনি। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আহা, জীবনটা শেষ। আবার কেউ কেউ তো অনেক মুসল্লিরা, অনেক ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, ওরা সকালে ফজর পড়তে পারে না, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশাও পড়তে পারে না। এই হলো শর্টকাট নামাজি। কেন ভাই? নামাজটারে নিজের অংশ বানিয়ে নেওয়া যায় না? এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতেছেন পরিবারের জন্য, বিশ্বাস করেন আপনার মৃত্যুর পর আপনার জামা কাপড় পর্যন্ত আপনার পরিবার খুলে রেখে দেবে। জামা কাপড় পর্যন্ত আপনার মরার পরই তারা আপনাদের জমি জামা গুলো নিয়ে বন্টন শুরু করে দিবে। এ হলো দুনিয়া। আর আপনি সঙ্গে করে কি নিতে পারতেছেন তাহলে? ওই যে যতটুকু আপনি করতে পারছেন, আপনার আমল, আপনার আখলাক, আপনার সৎ চরিত্র, এগুলোই আপনার সাথে যাচ্ছে, এইগুলোই যাচ্ছে, এর বাইরে কিচ্ছু না। অন্তত ভাই নামাজটারে ছাইরেন না, এত বোকামি করেন না জীবনে। নামাজটারে ধরে রাখেন, যেভাবেই হোক, যত কষ্টই হোক। ভালো লাগতেছে না পড়েন, ভালো লাগতেছে পড়েন, মনোযোগ নাই পড়েন, মনোযোগ আছে পড়েন, যত কষ্টই থাকেন নামাজটারে ছাইরেন না। দেখবেন আল্লাহ তাআলা সব সময় আপনার মনের মধ্যে একটা প্রশান্তি দিবে, যেটা অন্য কোথাও পাবেন না। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।